আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বিবি অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং বিবি এমবিএ ফাইনাল প্রিলিমিনারির অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ব্যবসা পরিসংখ্যান বইয়ের একটি কমন চ্যাপ্টার সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। তো সেন্ট্রাল টেন্ডেন্সির আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্বাইন্ড মিন বা যৌথ গড় বা যুগ্ম গড়। এই কম্বাইন্ড মিনের দুইটি ম্যাথ আমরা আজকে সমাধান করে দেখাবো। এই দুইটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় দেখা যায় এই দুইটা ম্যাথের কনসেপ্ট থেকে ম্যাথ আসে। তো আজকের ক্লাসটি দেখলে আশা করি তোমরা এই ম্যাথগুলো সহজেই করতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসটি কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এবং আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিং বাংলা সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশেই থাকবা আশা করি। তো চলো আমরা আমাদের ম্যাথটি দেখে আসি। যে ম্যাথটি আজকে আমরা সমাধান করব সেখানে বলা আছে কি, আমরা একটু পড়ে নিই কোয়েশ্চেনটা। সেখানে বলা আছে দ্য মিন এজ অফ, অর্থাৎ গড় বয়স অফ কম্বাইন্ড গ্রুপ, একটা যৌথ গ্রুপের কম্বাইন্ড বয়স হচ্ছে মেন অ্যান্ড উমেন, অর্থাৎ যে গ্রুপে কে আছে, ছেলে এবং মেয়ে আছে, ইজ 30 ইয়ার্স। তার মানে ছেলে এবং মেয়ে উভয় গ্রুপের কম্বাইন্ড মিন অর্থাৎ গড়, যৌথ গড় হচ্ছে 30 বছর। ইফ দ্য মিন এজ অফ দ্য গ্রুপ অফ মেন 32, ছেলেদের যে গ্রুপ আছে ছেলেদের গ্রুপের আলাদাভাবে গড় হচ্ছে 32, অর্থাৎ ছেলে মেয়ে উভয় গ্রুপের গড় হচ্ছে 30 আর শুধু ছেলেদের গ্রুপের গড় হচ্ছে 32। অ্যান্ড দ্যাট দ্য গ্রুপ অফ উইমেন ইজ 25, এবং মেয়েদের গ্রুপের গড় হচ্ছে 25। তার মানে আমরা এখানে তিনটে ইনফরমেশন পাইলাম। এক, ছেলে মেয়ে উভয় গ্রুপের বয়সের গড় হচ্ছে 30, ছেলেদের গ্রুপের গড় হচ্ছে 32 এবং মেয়েদের গ্রুপের গড় হচ্ছে 25। আমাদের জিজ্ঞেস করছে ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ মেন অ্যান্ড উইমেন ইন এ গ্রুপ। আমাদের বলছে এই গ্রুপে ছেলে এবং মেয়ে কত পার্সেন্ট আছে, অর্থাৎ ছেলেদের পার্সেন্টেজ কত, মেয়েদের পার্সেন্টেজ কত। এখন এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব। প্রথমে আমরা দেখে আসি যে আমাদের কম্বাইন্ড মিনের সূত্রটা কি। তোমরা কম্বাইন্ড মিনের সূত্র আশা করি সবাই জানো। কম্বাইন্ড মিনের সূত্র হচ্ছে এক্স বার 1 2, অথবা আমরা এখানে সি দিতে পারি, এক্স বার সি। এখানে কি করতে হবে আমাদের, প্রথমে এক্স বার 1 প্রথম গ্রুপের গড় ইন্টু প্রথম গ্রুপের সংখ্যা প্লাস দ্বিতীয় গ্রুপের গড় ইন্টু দ্বিতীয় গ্রুপের সংখ্যা। এখানে 1 এবং 2 দিয়ে দুইটা গ্রুপকে বোঝানো হচ্ছে। এটাকে আমাদের ভাগ দিতে হবে প্রথম গ্রুপের সংখ্যা এবং দ্বিতীয় গ্রুপের সংখ্যা দ্বারা। এখন আমাদের বলছে এখানে কত পার্সেন্ট ছেলে মেয়ে আছে। এখন আমাদের কোনো ছেলে মেয়ের তো কোনো অংশ এখানে দেওয়া নেই, অর্থাৎ এই গ্রুপগুলোর মধ্যে ছেলে কয়জন মেয়ে কয়জন বা টোটাল কতজন আছে এমন কিন্তু কিছু বলা নাই। তাহলে এখন আমরা এখান থেকে এই পার্সেন্টগুলো কীভাবে বের করব। এখানে আমাদের কোনো N1 এর মানও দেওয়া নেই, N2 এর মানও দেওয়া নেই। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব। এই জন্য আমরা প্রথমে এখানে কিছু ক্যালকুলেশন করে নিব। তো চলো আমরা প্রথমে দেখে আসি আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করব। আমরা প্রথমে লিখব কি কি দেওয়া আছে। আমরা দেওয়া আছে কম্বাইন্ড মিন, অর্থাৎ ছেলে মেয়ে উভয় গ্রুপের গড় দেওয়া আছে 30। এরপর দেওয়া আছে আমাদের মিন অফ মেন গ্রুপ, মেন গ্রুপের গড় হচ্ছে কত, মেন গ্রুপের গড় হচ্ছে 32। এখানে দেওয়া আছে দেখো, এটা এক্স বার 1 মেন গ্রুপটা। এরপর দ্য গ্রুপ অফ উইমেন ইজ 25, এবং মেয়েদের গ্রুপের গড় হচ্ছে কত, 25। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম তিনটা ইনফরমেশন, আর কোনো ইনফরমেশন এখানে আমাদের দেওয়া নেই। তো আমরা কি করব, আমরা এখানে ধরে নিব আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করতে হবে আমাদের পার্সেন্টেজের ভিত্তি কি 100-তে কত, তাই না। এই জন্য আমরা ধরে নিব যে টোটাল গ্রুপ ছেলে এবং মেয়ে মিলিয়ে এখানে 100 জন আছে। এই জন্য আমরা একটা অ্যাজাম্পশন করে নিব, লেট টোটাল ফ্রিকুয়েন্সি 100। তাহলে এখানে বলো তো নাও 100 সমান সমান কি N1 প্লাস N2, ছেলে এবং মেয়ে উভয় সংখ্যা যোগ করলে কত হবে, 100 হবে। তাহলে এখানে যদি আমরা বলি N1 প্লাস N2 সমান কত, 100। তাহলে N1 সমান কত, 100 বিয়োগ N2, কারণ N2টাকে আমরা 100 থেকে বিয়োগ করে দিলে N1 পেয়ে যাই। তাহলে এখানে আমরা N1 এর একটা মান বের করে নিয়েছি, 100 বিয়োগ N2, অর্থাৎ টোটাল ছেলে এবং মেয়ে যদি মিলিয়ে 100 জন হয় তাহলে 100 জন থেকে N2টা বাদ দিয়ে দিলে, অর্থাৎ যদি মেয়েদের সংখ্যা বাদ দিই তাহলে ছেলেদের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা N1 এর মানটা বের করে নিলাম। এখন আমরা চলে যাব সেই কম্বাইন্ড মিনের সূত্রে। কম্বাইন্ড মিনের সূত্র আমরা একটু আগে তোমাদের দেখিয়েছি। এখানে কিসের মান দেওয়া আছে আমরা একটু দেখে নিই প্রথম, কেমন। এক্স বার 1 2 এই মানটা দেওয়া আছে কত, 30। এই দেখো এক্স বার 1 2 দেওয়া আছে কত, 30। এবার N1 এর মান এখানে দেওয়া আছে 100 মাইনাস N2 আমরা বের করে নিয়েছি, তাই না।
তাহলে এন ওয়ানের মান পাইলাম। এক্স বার ওয়ানের মান দেওয়া আছে কত 32, এই যে এক্স বার ওয়ানের মান কোয়েশ্চেনে ছিল 32। এন টু এর মান এখানে কিন্তু দেওয়া নাই, এন টু এর মান দেওয়া নাই, কিন্তু এক্স বার টু এর মান দেওয়া আছে কত 25, এই যে এক্স বার টু এর মান 25 দেওয়া আছে। এখানে এন ওয়ানের মান আছে কত 100 মাইনাস এন টু, কিন্তু এন টু এর মান দেওয়া নেই। তার মানে এন ওয়ানের জায়গায় এই যে এন ওয়ান, এই দুইটা এন ওয়ানের জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই তাহলে এখান থেকে এন টু এর মান কিন্তু বের করা যাবে। এখন আমরা এখান থেকে এন টু এর মানটা বের করে নিব। তাহলে আমরা এখানে লিখলাম এক্স বার ওয়ান টু হচ্ছে 30 আর এন ওয়ান হচ্ছে 100 মাইনাস এন টু, এই যে আমরা এখানে পাইলাম, এটা সোজাসুজি এন ওয়ানের জায়গায় বসাই দিব। ইন্টু এক্স বার ওয়ানের মান কত, এই যে এক্স বার ওয়ান, এই এক্স বার ওয়ানের মান কত 32, এই যে কোয়েশ্চেন আমাদের দেওয়া ছিল 32। এবার এটার সাথে প্লাস, এই যে প্লাসটা এখানে প্লাসের পরের অংশ এন টু, এন টু এর মান কিন্তু দেওয়া নাই, কিন্তু এক্স বার টু এর মান আসছিল কত 25, এই যে এক্স বার টু এর মান আমরা এখানে 25 বসাইছি। এবার এখানে কি আছে, এখানে ছিল এন ওয়ান, এন ওয়ানের মান হচ্ছে 100 বিয়োগ এন টু, এই যেটুকু। এরপর আমরা এখানে কি করব এন টু প্লাস করে দেবো, যেহেতু এখানে এন টুটা আছে। এখন যদি আমরা এখানে সমীকরণ করি তাহলে তো এখানে আমরা কি করলাম একটু দেখো সবাই, এখানে আমরা করেছি এই যে 32, এই 32-এর সাথে আমরা 100 গুণ করেছি, তাহলে 32 গুণ 100 সমান 3200। আবার 32-এর সাথে এন টু গুণ করলে 32 এন টু চলে আসছে। আবার এখানে এন ওয়ানের সাথে 25 গুণ করলে আমাদের আছে কি 25 এন টু। নিচে কি হয়েছে দেখো, নিচে এই যে আমরা একটু লাল মার্কস করে দেখাই, এই যে মাইনাস এন টু প্লাস এন টু, এই এন টু কাটা গেলে কি থাকে শুধু 100 থাকে, এই জন্য এখানে আমরা 100টা বসাই দিচ্ছি। এবার আমরা পরের লাইনে চলে যাই, তাহলে এটা আসলে ক্লিয়ার। এবার পরের লাইনে গিয়ে আমরা কি করলাম, আমরা পরের লাইনে গিয়ে এখানে এই যে 100-র সাথে 30 আমরা কি করলাম আর গুণন করলাম, তাহলে 100 গুণ 30 সমান 3000। আর এখানে আমাদের কি করলাম দেখো, এই যে 3200 এখানে যা ছিল বসাই দিছি, 32টা এন টু থেকে, এই যে 32টা এন টু থেকে 25টা এন টু প্লাস আছে, 32টা এন টু মাইনাস আছে, প্লাস মাইনাসের মধ্যে মাইনাসের শক্তি বেশি, এই জন্য 32 থেকে 25 বাদ দিয়ে আমরা লিখলাম মাইনাস 7 এন টু, অর্থাৎ 32 এন টু থেকে 25 এন টু বাদ দিলে থাকে মাইনাস 7 এন টু। এখন আমরা যদি এই পাশে 7 এন টুটাকে এই পাশে নিয়ে আসি, এটা প্লাস হয়ে যাবে, আর 3200 থেকে এই 3000 যদি এই পাশে নিয়ে যায় তাহলে এটা মাইনাস 3000 হয়ে যায়। তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এই 200কে যদি আমরা এন টু দিয়ে ভাগ করি, 3200 থেকে 3000 গেলে 200, আর এদিকে 7 এন টু থেকে 7টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাই এন টু সমান 28.57, তাহলে এন টু পেয়ে গেলাম। এবার আমাদের বের করার পালা কি এন ওয়ান। আমরা এখানে জানি এন ওয়ান সমান 100 মাইনাস এন টু, তাহলে এন টু এর মান তো আমরা এখানে পেয়ে গেছি, তাই না? তাহলে এন টু এর জায়গায় যদি এই মানটা আমরা বসাই দিই তাহলে আমরা এন ওয়ানের মানটা পেয়ে যাব। এখন আমরা এখানে লিখলাম যে দাস দ্য এন ওয়ান ইকুয়াল টু 100 মাইনাস এন টু, এই যে এখান থেকে আমরা এখানে লিখে নিলাম। এবার আমরা এখানে লিখবো 100 মাইনাস এন টু এর মান কত 28.57, এটা এখানে লিখে দিয়েছি। লেখার পর বিয়োগ করলে আসে 71.43। যেহেতু এখানে আমরা এগুলো 100-র উপর ভিত্তি করে করেছি, তাহলে আমরা জানি 100-র মধ্যে যদি 28.57 হয় কি এন টু, তার মানে এটাই তো পার্সেন্ট, তাই না? তাহলে আমরা এখন এখানে এটা লিখে দিতে পারি যে নাম্বার অফ মেন হচ্ছে কত এন ওয়ান 71.43, আর নাম্বার অফ উমেন হচ্ছে 28.57। সুতরাং আমরা বলতে পারি পার্সেন্টেজ অফ মেন হচ্ছে 71.43%, আর পার্সেন্টেজ অফ উমেন হচ্ছে 28.57%। এটা তোমরা পার্সেন্ট আকারে লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ক্লাসটি দেখার জন্য।